সাডেনলি নাসিরের সঙ্গে কথা বলতে বলতে উনি আসলে পড়ে যায়। উনি প্লেয়ারদের সঙ্গে বাবার মতন মিশতেন। এটা তো কারোরই কাম্য না, আনএক্সপেক্টেড একটা ঘটনা। আর এটা আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং টোটাল ক্রিকেটের জন্য অনেক বড় লস। আর আপনি যদি দেখেন লাস্ট ফিউ মান্থ বেশ কিছু এরকম ঘটনা ঘটছে মাঠে। তো আমি জানি না এটাতে আসলে কিভাবে কেয়ারফুল থাকা উচিত বা কি করা উচিত। দিন শেষে ওপর থেকে যার ডাক আসবে তাকে যেতেই হবে, বাট এটা আসলেই খুব মর্মান্তিক ঘটনা। না আসলে যতটুকু পরে শুনেছি যে উনি নাকি একটু খারাপ ফিল করছিল মাঠে নামার আগেই। তারপরে মাঠে নেমে উনি চেষ্টা করেছে ওনার নর্মাল যে ওয়ার্কগুলো সেগুলো করার। সাডেনলি নাসিরের সঙ্গে কথা বলতে বলতে উনি আসলে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে আসলে আমাদের যতটুকু রিসোর্স ছিল, ডাক্তার এসেছে, ফিজিও ছিল, ট্রেনার ছিল, ওনাদের যতটুকু ইয়ে ছিল, কি বলে, যতটুকু করণীয় তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। আমরাও ছিলাম ওখানে। তারপরে তো আপনারা দেখলেন যে অ্যাম্বুলেন্স করে নিয়ে গেল এবং পরে আমরা যখন মাঠে নেমে যাই, মাঠে নামার পরে আমরা নিউজটা পাই। না অবশ্যই এটা ডিফিকাল্ট। আসলে আমাদেরই টিমের একজন মানুষ, আর উনি প্লেয়ারদের সঙ্গে বাবার মতন মিশতেন। উনি আসলে কখনো হেডমাস্টার টাইপ করছিলেন না। উনি খুব আন্তরিকতার সঙ্গে প্লেয়ারদের সঙ্গে মিশতেন এবং সবসময় চেষ্টা করতেন প্লেয়ারদের মানসিকভাবে কিভাবে সাপোর্ট দেওয়া যায়। তো অবশ্যই এটা আমাদের টিমের জন্য অনেক বড় লস। অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশ ক্রিকেট, ওনার অনেক এক্সপিরিয়েন্স, আপনারা জানেন অনেক বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করছে। তো একজন এক্সপিরিয়েন্স মানুষও চলে গেল আমাদের মাঝখান থেকে। বাট যেটা বললাম, দিন শেষে যেটা আমাদের কারোরই হাতে নাই, কারোরই কন্ট্রোলে নাই। আল্লাহ জিনিস আল্লাহ নিয়ে গেছেন, আমরা শুধু ওনার জন্য দোয়া করতে পারি। বললেন যে এসে শুনছিলেন অবস্থা, আমরা শুনছিলাম তোমাকে আসার পর অবস্থা মানে কতটা সিরিয়াস অসুস্থ ছিল এবং কালকে টিম মিটিং বা সকালে টিম মিটিং উনি বলছেন কিনা তোমার হেল্প কন্ডিশন কেমন? না এটা আসলে কেউই জানতো না। উনি কালকেও আমার সঙ্গে রাত 10টার সময় আমাদের একটা টিমের মিটিং ছিল, সিলেকশন মিটিং। সেখানে উনি খুব হাস্যোজ্জ্বল ছিলেন, খুবই স্বাভাবিক ছিলেন। ইভেন আজকে সকালেও ওনার সঙ্গে আমার ব্রেকফাস্টে দেখা হয়েছে, ওনার সঙ্গে কথা হয়েছে, সব কিছুই আমার কাছে নর্মালি ছিল। আর উনি যে খারাপ ফিল করছিল এটা আমি শিওর যে হয়তো বা ফিজিও ওইভাবে জানতো না। উনি এটা পরে শুনেছি, এটা আগে যদি আমরা জানতাম ডেফিনেটলি আমরা ওনাকে অ্যালাউ করতাম না, ওনাকে রেস্টে থাকতে বলতাম। বাট এই ধরনের কোনো ইনফরমেশন ছিল না যে উনি এমন কিছু ফিল করছে যেটার জন্য উনি মাঠে থাকতে পারবে না। না এই ধরনের আসলে আমার কাছে এই ধরনের কোনো ইয়ে নেই। জাস্ট ঘটনাটা ঘটার পরে আমি শুনেছি কারো কাছ থেকে হয়তো বা উনি নাকি একটু খারাপ ফিল করছিলেন, বাট ওইরকম মেজর কোনো ইয়ে ছিল না ওনার মধ্যে, রিয়াকশন যেটার কারণে আমরা কোনো একটা ডিসিশন নিতে পারতাম। শুনলেন আমাদের রিয়াকশনটা ছিল অবশ্যই তখন তো সবাই নামের আপনাদের মোটিভেশন বা ম্যাচ নিয়ে তখন না আমরা আসলে ফিল্ডিং টাইমেই শুনেছি, ব্যাটিং টাইমে না। ফিল্ডিংয়ে যখন ছিলাম তখনই আমাদের কাছে নিউজ এসেছে। মনে হয় খুব সম্ভবত 6-7 নাম্বার ওভারে আমাদের কাছে নিউজ এসেছে। এখন আসলে ওই মুহূর্তে কিভাবে রিয়্যাক্ট করতে হইতো বা আমাদের কাছে আসলে কোনো ক্লু ছিল না যে এই ধরনের ঘটনাতে কিভাবে রিয়্যাক্ট করব। বাট ডেফিনেটলি আমাদের মাঝ থেকে একটা মানুষ চলে গেল যার সাথে আমাদের এত বছরের সম্পর্ক, ক্রিকেটকে এত কিছু দিয়েছে। শোনার পরে ডেফিনেটলি সবাই খুব মর্মাহত ছিল। এবং দিন শেষে যেহেতু আমরা মাঠে নেমে গেছি ভাইয়া, ওখানে তো আমাদের খেলা ফোকাস করা ছাড়া আর কিছুই করার ছিল না।
আমরা মাঠে আমাদের সেরাটাই ওইটাকে ম্যানেজ করে কিভাবে সেরাটা দেওয়া যায় সেটাই আমাদের মূল লক্ষ্য ছিল। বাট আমি শিওর যে ভেতরে ভেতরে সবাই খুবই আপসেট ছিল। সবাই নকি দেখি দেখতেছি। সাকিব রহমানকে দেখলাম আজকে আমরা 6 নাম্বার ব্যাটিং করতে এই কোনো টুর্নামেন্টই ফিনিশার রোলে খেলাতে চান নাকি রহমানেরও দেখা যাবে? দেখেন আপনারা কি রোলে দেখতে চান সেটা আমি জানি না, বাট আমি নর্মালি ওর সঙ্গে আমার ক্যারিয়ার অনেক লম্বা। আমি ওর স্টার্টিং থেকেই ও আমার সাথে ছিল। আমি ওর ক্যাপ্টেন ছিলাম এসএ গেমস থেকে। আপনারা যদি মনে করতে পারেন এসএ গেমসে আমরা গোল্ড পেয়েছিলাম। প্রিমিয়ার লিগও কিন্তু ও প্রথম দিকে গাজীতে আমার হয়ে খেলেছে। আমি জানি ওর অ্যাবিলিটি কি, ও কোথায় বেশি ইফেক্টিভ। আমার জন্য দরকার হচ্ছে ওর ব্যক্তিগত পারফরমেন্সের চেয়ে দরকার টিমে কোন জায়গায় ও বেশি কাজে আসবে। তো আমার টিমে ও যেখানে কাজে আসবে, যদি কখনো আমাদের ফিল হয় যে ওকে ওপরে পাঠালে আমাদের টিম উপকৃত হবে, অবশ্যই ওপরে যাবে। দেখেন টি-20 ম্যাচ এমন না যে আপনাকে প্রতি ম্যাচে 50, 60, 70 করতে হবে। টি-20 ম্যাচ হচ্ছে আপনি 10 রান করে ম্যাচ জিতালে 100 মারার সমান। তো আমাদের আলটিমেট গোল হচ্ছে ম্যাচ জেতা, এবং ম্যাচ জিততে যে আমাদের যেই জায়গায় যাকে ইউজ করা দরকার আমরা তাকে ইউজ করব। আর একটা জিনিস আমি আপনাদের কে জানাতে চাই যে যদিও জানি না এটা বলাটা কতটুকু হবে, বাট আমরা আজকে আমাদের যে জয়টা আমরা ওনাকে উৎসর্গ করতে চাই। তো আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য, যেন আল্লাহ ওনাকে জান্নাতবাসী করে।